হ্যালো সবাইকে, আমি তোমাদের ছোট্ট মিষ্টি কার্তিক সেনা। আমি কি করে মাম্মার কোলে এলাম তোমরা জানতে চাও? তাহলে মাম্মাকে জিজ্ঞাসা করো, কারণ আমি তো ছোট্ট বেবি। মাম্মাই পুরো স্টোরিটা তোমাদের ডিটেলসে বলবে। তো শুরু করা যাক। অ্যাকচুয়ালি আগের ব্লগে তোমরা দেখেছো আমাদের গোপু সোনার প্রাণ প্রতিষ্ঠা আর গৃহপ্রবেশের আয়োজন। তার পরের দিনই ছিল কার্তিক পুজো। তো কার্তিক আমাদের কাছে কি করে এলো সেটা তোমরা এবার একটা লেটারের মাধ্যমে আগে দেখে নাও। এখানে লেখা আছে পায়েল মা, মানে আমার নিকনেম হচ্ছে পায়েল। তো লেখা পায়েল মা, ও মা গো দরজা খোলো, দেখো তুমি এসে, বাইরে আছি আমি দাঁড়িয়ে, আমার হাত দুটি ধরে নাও তুমি আমায় কোলে তুলে, দূরে বলে যাইনি আমি তোমার বাড়িতে, তাই তো মামার হাতটি ধরে আমি এসেছি দাদুর বাড়িতে, এটাও তো তোমার বাড়ি, দাদুর বাড়ি বলে রাগ করো না তুমি মাগো আমার উপরে, একটু এসে হামি দাও তুমি আমার গলাটি ধরে, বই খাতা আর খেলনা কিনে আনতে বলো বাবাকে, কাল সন্ধ্যেবেলায় খাওয়াবে সবাইকে পেটটি পুরে, আর মামার হাতে টাকা দেবে মুড়ি, ইতি তোমাদের আদরের কার্তিক। অ্যাকচুয়ালি আমার মাস্তুতো বৌদি ভীষণ দুষ্টু। তো সে কি করেছিল, মাসির সাথে আমাদের বাড়ির, মানে আমার বাবা মার বাড়ির বাইরে দুই কার্তিক, মানে জোড়া কার্তিক এসে রেখে গেছিল। একটা কার্তিক হচ্ছে আমার দাদা বৌদি ভাইয়ের জন্য, ওদের নতুন বিয়ে হচ্ছে, আর একটা কার্তিক হচ্ছে আমাদের জন্য। তো আগের দিন ছিল গোপাল সোনা প্রাণ প্রতিষ্ঠা, তোমরা আগের ব্লগে দেখেছো। তো সেই জন্য বাবা, মানে আমার বাবা এসেছিল আমাদের বাড়িতে। তো তখনই বাবা ছোট্ট কার্তিককেও আমাদের বাড়িতে এনেছিল সঙ্গে করে। তো সেইখানকারই আয়োজন তোমাদের আজকে কিছু দেখাচ্ছি। দেখো, কার্তিক সোনাকে সুন্দর করে বসিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে, আর তার সাথে বিভিন্ন রকম ছোট বাচ্চারা যেই জিনিসগুলো ভালোবাসে সেইগুলো দিয়েছি। কি কি দিয়েছি সব তোমাদের ডিটেলসে বলবো। আর এখানে দেখো আমি অল্প করে প্রসাদ আলাদা করে নিচ্ছি, কারণ এটা তো আমাদের ছোট্ট মিষ্টি কার্তিক সোনা খাবে, আর আমাদের আরেকটা তো ছোট্ট মিষ্টি বাবু আছে নাকি গোপু সোনা, তো তাকেও তো খেতে দিতে হবে, নাহলে তার তো বাবা মন খারাপ হবে, সে তো আরও ছোট একদম মিষ্টি বেবি। তো সেই জন্য আমি এখান থেকে কিছু খাবার আলাদা করে গোপাল সোনাকেও খেতে দিলাম। তারপরে ক্রিস দেখো ফুল, মালা, বেলপাতা এই জিনিসগুলো আলাদা করে রাখছে পুজো শুরু করতে হবে বলে। আর এই দিনকে আমি ভেবেছিলাম অল্প কিছু করব, কারণ আগের দিন আমার খুব কষ্ট হয়েছিল, শরীর খুব খারাপ ছিল। গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠার জন্য সকাল থেকে রাত পর্যন্ত সব একা হাতেই প্রায় করেছি, সেই কারণে আর শরীর দিচ্ছিল না। কিন্তু তারপর মন মানলো না যে একটা সোনার জন্য করলাম আর এক সোনার জন্য করব না, সেই কারণে কার্তিক সোনার জন্য কিন্তু সকাল থেকে উঠে যতটুকু পেরেছি, ওই কোমর ব্যথা বলো বা শরীর খারাপ নিয়েও আমি করেছি, চেষ্টা করেছি অ্যাটলিস্ট, যাতে দুটো বেবির মধ্যে কারোরই মন খারাপ না হয়। কারণ আমরা তো মাম্মা পাপা, আমাদের বায়াসড হলে চলে না, তাই না? দুজনের জন্য ইকুয়াল করার চেষ্টা করেছি। আর এখানে দেখো লেবু, কলা, কিছু ফল কেটে দিচ্ছিলাম কার্তিক সোনাকে। আর ও তো ছোট্ট বেবি কার্তিক সোনাও, সেই কারণে দেখো বই, খাতা, পেন্সিল কিন্তু পেন না, কারণ এখনও তো ওরা ছোট্ট লেখাপড়া শিখছে, সেই কারণে পেন্সিল এনেছিলাম। আর এখানে ওর পাপা এনেছিল একটা গাড়ি। তো আমার তো গাড়িটা খুব মিষ্টি লেগেছিলো। আমি বলছি এটা নিয়ে গোপাল সোনা আর কার্তিক সোনা দুজন মিলেই খেলবে, আর একটু মারামারিও করবে। একটু দুষ্টুমি না করলে ভালো লাগে বলো বাচ্চারা? আর তারপরে হচ্ছে একটু ধূপকাঠি জ্বালানো হচ্ছিল, কারণ সন্ধে হয়ে গেছে, এবার পুজো তো শুরু করতে হবে। গঙ্গা জল দিয়ে, এখানে গোপু সোনা আছে আর এই সাইডে কার্তিক সোনা আছে, দুজনকেই গঙ্গা জল দিয়ে, ঠাকুরকেও গঙ্গা জল দিয়ে পুজো শুরু হলে এখানে দেখতে পাচ্ছ তোমরা গোপাল সোনাকে প্রসাদ দিয়েছি। কার্তিক আর গোপাল দুই আমার ছোট্ট বেবি একসাথে খাচ্ছে। আর এখানে ক্রিস দেখতে পাচ্ছ যে ব্রত পড়ছে। আর আমার কার্তিক সোনাকে তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। গোপু সোনা ব্লগটাও দেখে এসো, আর কেমন লাগছে গোপু সোনাকেও সব জানিও কিন্তু। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্রিস নিজেই পুজো করে, পঞ্চপ্রদীপ দেখাচ্ছে। আমাদের যে কোনো পুজোই না আমরা নিজেরাই করায় বিশ্বাসী, কারণ সেইটা আমরা মন থেকে করতে পারবো। ইমপারফেক্ট হবে হয়তো, কিন্তু মন থেকে করতে পারবো, সেই কারণে আমরাই করি। তারপর দেখো পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ঠাকুরের সামনে দেওয়া হচ্ছে, আর গোপাল সোনাকেও দেওয়া হচ্ছে, ঘন্টা বাজানো হচ্ছিল। আর আমার তো ভয় লাগছে আগুনটা অত কাছে নিয়ে যেও না, এরকম বলছিলাম আমি ক্রিসকে। তারপর আমিও একটু ঠাকুরকে পঞ্চপ্রদীপ দেখিয়ে নিচ্ছি। আর আমি গোপু সোনাকেও পঞ্চপ্রদীপ দেব, তার আগে কার্তিক সোনার মাথায় একটু তাপ দিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে আমার ভয় করছি, দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই, কারণ মনে হচ্ছে যদি লেগে যায় বা আমি পড়ে যাই কোনোভাবে তাহলে তো ওদের লেগে যাবে।
তো এরপর আমি এলাম গোপু সোনার কাছে। গোপু সোনাকেও ভালো করে তাপ দিয়ে দিচ্ছি। গোপু সোনা দোলনায় বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। গোপু সোনার জন্য এটা স্পেশাল একটা দোলনা, ওখানে বেডিংও আছে, গোপু সোনা যখন ইচ্ছা শুতে পারবে। আর এইভাবে আমি একটু দুলিয়ে দিচ্ছিলাম। তো আমার খুব ভালো লাগে গোপু সোনাকে আদর করতে, আমি তো আদর করেই যাচ্ছিলাম পুজোর মাঝখানে। আর এরপর দেখো গোপু সোনার তাপ দিয়ে দিয়েছি, তারপর একটু কার্তিকের পায়ে ফুল দিয়ে দিচ্ছে কৃষ। তারপরে আমি এক এক করে সমস্ত খাবার আমাদের কার্তিক বাবু আর গোপু বাবুকে নিবেদন করলাম যে তোমরা খাও। এখানে অনেক রকমের চকলেট ছিল, চিপস ছিল, সেইগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। তারপরে আমি একটু দুষ্টুমি করছিলাম কার্তিকের সাথে। দেখো এই যে এইভাবে গাড়ি চালাবে ভুই ভুই করে আমি কার্তিককে শেখাচ্ছিলাম। আর এরপর পুজো শেষে কৃষ প্রণাম করে নিল। আমাদের ছোট্ট সোনার পুজো কমপ্লিট হলো। এইবার কৃষ গেছে গোপু সোনার কাছে খাবার গোপু সোনাকে নিবেদন করলো, জল নিবেদন করলো। তো ভালো করে প্রণাম সেরে নিচ্ছে। তারপরে আমি বললাম যে তুমিও একটু দোল দোল করে দাও গোপু সোনাকে, কারণ ও তো দোল খেতে খুব ভালোবাসে, বাচ্চারা যেমন দোল দোল খায় সারাক্ষণ সেই রকমই কৃষ তারপরে একটু পুচকুচ বেবিকে দোল দোল খাইয়ে দিল। আর কার্তিক সোনাকে আমরা কি দিয়েছিলাম একটু দেখো তোমরা। খাবারের মধ্যে ছিল বাসন্তী পোলাও, চাউমিন, এগুলো কিন্তু সব ভেজ আইটেম, হ্যাঁ। আর কলা, লেবু, এদিকে ছিল চাটনি, বিভিন্ন রকমের মিষ্টি ছিল, ছানার কোফতা ছিল, আলুর দম ছিল। আর বাচ্চাদের জিনিস মানে লেজ, কুরকুরে, থামস আপ, ডেয়ারি মিল্ক, কপিকো, চকোপোকো, পার্ক, এইগুলো ছিল। আগের দিনও তোমরা দেখেছো গোপালকেও দেওয়া হয়েছে, কার্তিককেও দেওয়া হলো। আর ডেজার্টের মধ্যে ছিল গাজরের হালুয়া আর জল। তো আমাদের কার্তিক সোনাকে কেমন লাগলো আর গোপু সোনাকে কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।